কিভাবে সহজে হচ্ছে যেকোনো পিএনজি শেপের ভিতরে কিভাবে ক্লিপিং মাস্ক করা যায়। তো তার জন্য প্রথমে আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে যাব। এখান থেকে একটা আর্টবোর্ডের সাইজ নেব। এটা আপনার ইচ্ছা। আমরা গত ভিডিওতে বলছি যে আমরা এখানে আনুমানিক 1280 বাই 720 নিব। নিয়ে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করি। তো আমার আর্টবোর্ড কনফার্ম এসে পড়ছে। এখন আমি অলরেডি ডাউনলোড করে রাখছি একটা পিএনজি শেপ। তো আমি আমার ডাউনলোড অপশন থেকে পিএনজি শেপটাকে নিয়ে আসি, টান দিয়ে ছেড়ে দিলাম। তো এই হচ্ছে আমার পিএনজি শেপটা। এটাকে আমার ছোট বড় করার জন্য আমি এখান থেকে একটু ছোট করি, শেপ ধরে এত ছোট করে মাঝ বরাবর রেখে দিই, টিক মার্কটা দিয়ে রেখে দিলাম। আমি চাচ্ছি এই শেপের ভিতরে হচ্ছে ক্লিপিং মাস্ক করব। তো তার জন্য সেই অপশন ডাউনলোডে যাব। আমি একটা ছবি অলরেডি বাছাই করে রাখছি, সেটাকে টান দিয়ে আমি ফটোশপে ছেড়ে দিলাম। তো ফটোশপে ছাড়ার পর এখন এই ছবিটাকে আমি একটু দেখি, এই সাইড দিয়ে ছোট আছে, তো আমি শিপ ধরে টান দিয়ে বড় করি। বড় করে এই বরাবর রেখে আমি টিক মার্কটা দিয়ে দিই। মাস্কের যে অপশনটা আছে ছবির লেয়ারটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। দেখা যাচ্ছে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো এইভাবে সহজ পদ্ধতিতে আপনি চাইলে যে কোনো পিএনজি শেপের উপর আপনি ক্লিপিং মাস্ক করতে পারেন। পরবর্তী যে সিরিয়ালে আমাদের যে ভিডিওটা আসবে, সেই ভিডিওতে দেখব কিভাবে একটা ব্রাশ টুল দিয়ে আপনি পিএনজি বানাবেন এবং সেটাকে আবার ছবির সাথে মাস্ক করবেন।